প্রিয় রবি বাবু, আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল ক্ষুদিত পাষাণটা বুঝতে পারিনি। আচ্ছা, সেই বুড়োটা যে ইরানিবাদীর কথা বলছিল, সেই বাদীর গল্পটা বলল না কেন? শুনতে ভারী ইচ্ছে করে। আপনি লিখে দেবেন? হ্যাঁ। আচ্ছা, জয় পরাজয় গল্পটার শেষে শেখরের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো না? কিন্তু আমার দিদিরা বলে শেখর মরে গেল। আপনি লিখে দেবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো। কেমন? সত্যি যদি শেখর মরে গিয়ে থাকে তবে আমার ভারী কষ্ট হবে। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। একদিন নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন, নিশ্চয়ই আসবেন, কিন্তু না এলে আপনার সঙ্গে আড়ি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব, আমাদের পুতুলও দেখাবো। ইতি রানু। সকালবেলার ডাকে অনেকগুলো চিঠি ও পত্রপত্রিকা এসেছে। টাটকা টাটকা চিঠিগুলো পড়ে ফেলাই কবির অভ্যেস। এক একটা চিঠির উত্তরও লিখতে বসেন সঙ্গে সঙ্গে। এই চিঠিটি পড়ে তিনি কিছুক্ষণ বিস্মিতভাবে তাকিয়ে রইলেন জানলার দিকে। চিঠিখানি তিনি দুবার পড়লেন। পত্রলেখিকা পদবি দেননি, শুধু লিখেছেন নাম। ঠিকানা আছে অবশ্য বেনারসের। এই রানু কে? কত বয়স? চিঠির ভাষায় অল্প বয়সিনী মনে হয়, কিন্তু গম্ভীরভাবে সম্বোধন করেছেন প্রিয় রবি বাবু। অগ্রে বা অন্তে শ্রদ্ধা বা প্রণাম জানাবার কোনো বালাই নেই। আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব। এই অংশটি পড়ে কবির মুখে দাড়ি গোঁফের আড়াল থেকে ঝলসে উঠল কৌতুক হাস্য। এটা বেশি খাতির? এখনো পর্যন্ত তিনি কারো বৈঠকখানায় কিংবা বারান্দায় শোয়ার আমন্ত্রণ পাননি। রানু, এই নামে কবির নিজেরই এক কন্যা সন্তান ছিল, সে আর নেই। বুক ভরা অভিমান নিয়ে সে চলে গেছে পৃথিবী ছেড়ে। রানু নামী মেয়েটিকেও তিনি চিঠি লিখে দিলেন, তার পরিচয় ও বয়স বুঝতে না পেরে খানিকটা আলগা আলগা ভাবে।